জলে তরে প্লাবিত বহু গ্রাম, ঘরছাড়া বহু মানুষ। বীরভূমের কঙ্কালীতলা মন্দির এলাকার দুর্গত মানুষদের ত্রাণ সাহায্য দিল রাজ্যের শাসক শিবির। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জলে প্লাবিত হচ্ছে একাধিক গ্রাম, গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বানভাসী মানুষদের ত্রাণ বিলি শুরু করা হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে। শনিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে মা কঙ্কালীতলা মন্দিরে স্থানীয় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করলেন তৃণমূল কর্মীরা। প্রায় 1200 পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মুড়ি, চিনি, গুড়, বেবি ফুড সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জেলা সভাধিপতি ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অঞ্চল তৃণমূলের কর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন কাজল বলেন, ভবিষ্যতে বন্যা আটকাতে কঙ্কালীতলার পাশে নদী সংস্কারের আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী মানস ভূঁইয়া। এদিন ত্রাণ পেয়ে খুশি দুর্গত মানুষগুলি। সারা বীরভূম জেলায় যে মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে, যে পরিবারগুলোর বাড়িগুলো জলের তলায় চলে গেছে, সেই পরিবারগুলোকে আর্থিকভাবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তাদেরকে সহযোগিতা করে আমরা তাদের পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। আমরা গত কয়েকদিন আগে আমাদের দেখেছেন লাভপুরে আমরা দিয়েছিলাম, ত্রাণ বিলি করেছিলাম। আজকে কঙ্কালীতলা মায়ের প্রাঙ্গণ, এখানেও জলের তলায় চলে গেছে। এই যে নদী, এই নদীর সংলগ্ন এরিয়া যেসব গ্রামগুলো আছে, সেই সব গ্রামগুলো মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে, তাদের মাটির বাড়িগুলো ভেঙে গেছে। সেই পরিবারগুলোকে এখানে 1200 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এদেরকে চাল 10 কেজি, আলু 5 কেজি, মুড়ি 4 কেজি, চিড়ে 2 কেজি, চিনি 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, গুড় 2 কেজি, সর্ষের তেল 1 লিটার, মুসুর ডাল 1 লিটার, হলুদ 1 প্যাকেট, লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট, লবণ 1 প্যাকেট, জিরে গুঁড়ো 1 প্যাকেট, চা 1 প্যাকেট, বেবি ফুডের জন্য বিস্কুট 5 প্যাকেট, হরলিক্স 500 গ্রাম এবং কেক 5টি প্রত্যেকটি পরিবার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে বিধায়ক সাহেব আছেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট আছেন, এখানকার অঞ্চল নেতৃত্ব মামুন আছে সহ মামুনের টিম এখানে উপস্থিত আছে। অর্থাৎ অঞ্চল, ব্লক, জেলা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পরিবারগুলো পাশে দাঁড়াচ্ছে। চলে যাচ্ছে, এটা যেন না যায় তার জন্য উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে অত্যাধুনিক পদ্ধতিতে এই কঙ্কালীতলাকে সংস্কার করা হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কঙ্কালতলাতে একটা সৃষ্টি আছে, মাটির সৃষ্টি প্রকল্প আছে, সেটাও নদীগর্ভে চলে যেতে বসেছে, সেটাকেও সংরক্ষণ করা হবে। তাছাড়াও বীরভূম জেলার আরেকটা পীঠ আছে, যেটা হচ্ছে আমাদের তারাপীঠ, তারা মায়ের যে শ্মশান, সেই শ্মশান প্রাঙ্গণও জলের তলায় চলে গেছে, সেটাও যেন জলের তলায় না যায়। আমাদের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার জেলায় এসে তিনি কথা দিয়ে গেছেন, এইগুলো তিনি দেখবেন। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।